স্কুলের খুশি যতই থাকুক বাবা, আতঙ্কের আরেক নাম কিন্তু ঘটনা। হাসতে কালকে কিন্তু আমার সাথে হাসপাতালে যাওয়া হাসপাতালে কে আবার? তোমার আবার কি হয়েছে? আরে আমার একটা রোগ হয়েছে, আমি খালি সবকিছু ভুলে যাই। আরে এই রোগের জন্য হাসপাতালে যাওয়া লাগবো না, আমি তোর একটা বুদ্ধি দিই। প্রতিদিন সকালে বাদাম ভিজিয়ে খাবি। এই কথাটা আমার আম্মা আমারে কইছিল, তারপর আমি বাদাম ভিজিয়ে রাখছিলাম। তারপরে বাদাম কই ভিজিয়ে রাখছি এটাই আমার মনে নাই। কি না হলে তুই তোর মায়ের পোলা। শুন ভাইস্তে, তোর আমি একটা কথা কই। সেদিন পার্কে গেছি বেড়াবার, এক মেয়ের বাপ তার মেয়েরে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুই কি ধনী ঘরের পোলার সাথে সম্পর্ক করবি নাকি গরিব ঘরের পোলার সাথে সম্পর্ক করবি? মেয়ে কইতাছে আমি তো গরিব ঘরের পোলার সাথে সম্পর্ক করবো। তা আমি যে কথাটা শুনি ফেলাইছি, আমি তাড়াতাড়ি কইলাম যে আমি গরিব ঘরের সন্তান, সম্পর্ক করলে তুমি আমার সাথেই করো। আচ্ছা বাবা, তুই এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কেমনি? আরে বুদ্ধির কি শেষ আছে? জীবনে যায় যত কিছু হওয়ার চা, তাহলে আমার বউ হয়ে যায়। আমি ভালোবাসা দেবো একেবারে পেট ভিড়। ভালোবাসা দিয়ে যুন পেটি ফেললো বিশেষ আর কাক করমু। পাউরুটি আমাকে ধোকা দিয়ে দিছে, তার মধ্যে পাউরুটি ডুবেছি, ও দেখছা পাউরুটি খাই নিছি। তাহলে তুইও শুন, বর্তমানে বাবু দুই প্রকারের, একটা বিনা দাঁতালা আর একটা 32 দাঁতাওয়ালা। বাবু তুমি খেয়েছো? আমার গার মারা সারা। ছোটবেলায় ভাবছি বড় হয়ে গরিবদের সাহায্য করবো, বড় হয়ে দিহি আমি নিজেই আনা তারে আর সাহায্য করবো। আপনার কাছে 2-4 আনা থাইলে আমার কাছে পাঠাই দিয়েন বিকুশ। দুঃখের স্ট্যাটাস দেয়া জানা রে বাবা, মানুষে মনে করে আমার জীবন থেকে বেড়ি মানুষ গিয়েছে। তারপরে তে কি রই আছে? ইসবগুলের বসি আছে। তারপরে তে কি রই আছে? হাড়ির মধ্যে বাত আছে। স্কুলের খুশি যতই থাকুক বাবা, আতঙ্কের আরেক নাম কিন্তু ঘটনা। আমি কোনোদিনই দুর্বল হই না, কারণ আমি সবসময় পুষ্টিকর খাবার খাই।